আমরাও অনেকভাবে তো সবজি চাষ করে থাকি, বিশেষ করে যেমন মাঠে চাষাবাদটাই আগে ছিল এবং বর্তমানে আছে, এটা সবচেয়ে বেশি প্রচলিত। এছাড়া বাড়ির আঙিনায় এখন বর্তমানে ইদানিং ছাদ বাগানেও সবজি চাষ করে থাকে এবং ভালো লাভবানও হয়ে থাকে। তো যারা বন্যা এলাকায় তারা নদীদের ওপরও পানা দিয়ে সবজি চাষ করে থাকে, পানা জমিয়ে পচায় সেগুলো, তারপরে ওখানে সবজি চাষ করে, বিশেষ করে সিরাজগঞ্জে মানিকগঞ্জের ওইদিকে। তো আজকে আমি আপনাদেরকে পুকুরের সবজি চাষ দেখানোর চেষ্টা করছি। যেখানে দেখতে পাচ্ছেন যে আপনারা পুকুরের ভিতরে বিভিন্ন বান দিয়ে যে বানে যে সবজিগুলো হয় সেগুলো চাষ করা হচ্ছে। এছাড়া পুকুরের ধারে ধারে অন্যান্য সবজি গাছ সব এখানে লাগানো হচ্ছে। এখানে বিভিন্ন রকমের সবজি আপনারা দেখতে পাচ্ছেন যে সবজি, শাক সবজি উভয়ই এখানে আছে। পুঁই শাক, অন্যান্য সবজি এখানে আছে। তো আমাদের খেতে হলে বিভিন্ন সবজি লাগে, যেমন মিষ্টি কুমড়া, লাউ, পুঁই শাক, বেগুন। তো এগুলা আমরা যদি বাড়িতে বাড়ির আঙিনায় বা এরকম পুকুরের ধারে চাষ করে থাকি, তাহলে আমাদের সবজি কেনার জন্য যে বাড়তি টাকাটা লাগে সেই টাকাটা লাগবে না। আর বাড়ির সবজি একেবারে বিশুদ্ধ হয়, এখানে কোনো ফরমালিন নাই, আবার কোনো সেভাবে বিষও থাকে না। কীটনাশক কম ব্যবহার করা হয় বাড়ির সবজিগুলোতে, সেই ক্ষেত্রে আপনার স্বাস্থ্যের জন্য উপকার। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা বিভিন্ন শাক সবজি লাগানো হয়েছে। তো সবজি ক্ষেতগুলা দেখতেও বেশ ভালো লাগছে। তো আপনারা কারা এভাবে পুকুরের ধারে এভাবে জমিয়ে অনাবাদি ফেলে না রেখে শুধু মাছ চাষ না, মাছ চাষের পাশাপাশি এখানে এরকম সবজি চাষও করে লাভবান হতে পারেন। তো এই নিয়ে যার এটা পুকুরে সবজি বাগান, তো ইনি বেশ দেখলাম যে কাজ করেছে। যেমন পুকুরে মাছ চাষ করেছেন, পুকুরের ধারে সবজি চাষ করেছেন। আবার দেখলাম যে ব্রয়লারের ফার্ম করছে, গরুর ফার্ম। তো আমি যেটা এর আগে মুরগির খামারটা দিয়েছি, এনারই বাড়ির ভিডিও। তো ইনি মালয়েশিয়ায় ছিলেন, তো মালয়েশিয়া থেকে এসে লোন নিয়ে এইভাবে বিভিন্ন ব্যবসা বাণিজ্য চাষাবাদ করে খাচ্ছেন, খামার। তো সমন্বিত কৃষি খামার করার চেষ্টা করছেন। তো এভাবে আপনারাও বসে না থেকে কাজ করতে পারেন। তো আমাদের যাদের পুকুর আছে, এরকম পুকুরের চারপাশে এরকম অনেক সবজি গাছ যেগুলো পানিতে পচে না, সেগুলো আপনারা লাগাতে পারেন। কারণ সব সবজি পানির ধারে হয় না, যেগুলো পচনশীল কম সেগুলো আমরা লাগাতে পারি। সেই ক্ষেত্রে আমাদের চাহিদা মিটিয়েও যদি বেশি হয়ে থাকে উদ্বৃত্ত, সেগুলো আমরা বিক্রি করে আর্থিক কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করতে পারি এবং স্বাবলম্বী হতে পারি। তো এছাড়া আমাদের বাড়ির আঙিনায় যদি কিছু জায়গা থেকে থাকে, সেখানেও আপনারা সবজি চাষ করতে পারেন। তো অনেকেই ছাদ বাগানে বা উঠানে ফুল গাছ লাগানো যারা শৌখিন পছন্দ করে থাকেন। তা আমি মনে করি ফুল সৌন্দর্যের প্রতীক, ঠিক আছে, কিন্তু ফুলের পাশাপাশি যদি আমরা এরকম কিছু শাক সবজি লাগাতে পারি, সেই ক্ষেত্রে আমাদের যে দৈনন্দিন যে শাক সবজির চাহিদা সেটা মিটিয়েও আমরা কিছু বিক্রয় করতে পারি। তো এভাবে সিমে যেগুলো হয়, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, লাউ, পুঁই শাক, এখানে সব এগুলো বান দিয়েছে দেখলাম আমি। তো বেশ ভালোই লাগছে। তো বেগুন ক্ষেত এগুলো উপরে ধারে লাগিয়েছে। তো আমার ভিডিও দেখতে থাকুন, আর আপনাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানান।